এই ভিডিওতে জানব আইপিসি সেকশন 20 এর ব্যাপারে। ধারা 20। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আইপিসি সেকশন 19 এর ব্যাপারে। 19 আইপিসি সেকশনে বলা হয়েছে জাজ ওয়ার্ড এর অর্থ কী, জাজ কাকে বলা হবে। জাজ ওয়ার্ডকে এক্সপ্লেন করা হয়েছে। যদি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবেন। এখন কথা বলি আইপিসি সেকশন 20 এর সম্পর্কে। এখানে কোর্ট অফ জাস্টিস এর ব্যাপারে বলা হয়েছে। কোর্ট অফ জাস্টিস কাকে বলা হবে? কোর্ট অফ জাস্টিস কে? আপনি বাংলায় ন্যায় বিচার আদালত বলতে পারেন। সবার প্রথমে এর ডেফিনেশন চেক করে নিই। The word court of justice denote a judge who is empowered by law to act judicially alone. এখানে বলা হয়েছে কোর্ট অফ জাস্টিস মানে ন্যায় বিচার আদালত। কাকে ডিনোট করে? জাজকে ডিনোট করে। কখন ডিনোট করে? হু ইজ এম্পাওয়ার্ড বাই ল, যাকে ল এর দ্বারা ক্ষমতা দেওয়া হয়েছে। কিসের জন্য? টু অ্যাক্ট জুডিশিয়ালি অ্যালোন, জুডিশিয়ালি অ্যাক্ট করার জন্য বা কাজ করার জন্য। ল যাকে ক্ষমতা দিয়েছে তাকে কোর্ট অফ জাস্টিস বলে। জুডিশিয়ালি কাজ করা মানে কোনো কেসের বিচার করা। যেসব লড়াই ঝগড়া হয়, যেগুলো কোর্টে আসে, তার বিচার করা, ডিসিশন দেওয়া, তাকেই জুডিশিয়ালি অ্যাক্ট বলে। এখানে এটি বলা হয়েছে। কোর্ট অফ জাস্টিস বা ন্যায় বিচার আদালত কাকে বলা হবে? এটি ওই জাজকে বলা হবে যাকে ল এই ক্ষমতাটি দিয়েছে জুডিশিয়ালি কোনো কাজ করার জন্য। যদিও সে একা জাজ হতে পারে, তিনি একাও জুডিশিয়ালি কাজ করতে পারেন। এখানে অ্যালোন এর কথাই বলা হয়েছে। এরপর দেখুন, অর এ বডি অফ জাজেস হুইচ ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি। বডি অফ জাজেস মানে এক তো হয় সিঙ্গেল বেঞ্চ, যেখানে একজন জজ সাহেব হয়। সেকেন্ড হয় ডিভিশন বেঞ্চ, যেখানে দুইজন জজ হয়। থার্ড হয় ফুল বেঞ্চ, যেখানে তিনজন জজ সাহেব বসেন। আরেকটি হয় কনস্টিটিউশনাল বেঞ্চ, যেখানে তিনজনের বেশি জাজ হয়। 5, 7, 9 বা 11 জন জজও হতে পারে। এখানে বলা হয়েছে এ বডি অফ জাজেস হুইচ ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি। প্রথমে সিঙ্গেল জজের কথা বলা হয়েছিল, এখানে বডি অফ জাজেস এর কথা বলা হচ্ছে, যাদের নিয়ে বেঞ্চ তৈরি হয়। আমি অলরেডি একটু আগে এই নিয়ে বললাম। ওনাদেরকেও ল যদি ক্ষমতাটি দিয়েছে কি করার জন্য? টু অ্যাক্ট জুডিশিয়ালি। যদি জুডিশিয়ালি অ্যাক্ট করতে পারেন তো তাকেও কোর্ট অফ জাস্টিস বা ন্যায় বিচার আদালত বলা হবে। দেখুন কেন বলা হয় ন্যায় বিচার আদালত বা কোর্ট। কারণ সেখানে জজ সাহেব বসেন, বিচার করেন। যদি সেই ন্যায় বিচার আদালত বা কোর্টে জজ সাহেব না থাকেন, তবে সেই কোর্টের কোনো অস্তিত্ব থাকবে না। ন্যায় বিচার আদালত বা কোর্ট
ততক্ষণই থাকবে যতক্ষণ সেখানে একজন জজ বসবেন। এখানে এটিই বলা হয়েছে, জজ সাহেবের কোর্টে বসা, জুডিশিয়ালি কাজ করাই হলো কোর্ট অফ জাস্টিস। নেক্সট লাইন দেখুন, অ্যাজ এ বডি হোয়েন সাচ জাজ অর বডি অফ জাজেস অ্যাক্ট জুডিশিয়ালি। যখন এই রকম কোনো সিঙ্গেল জাজ অর বডি অফ জাজেস এর যে বেঞ্চ হয়, যেমন ডিভিশন বেঞ্চ, ফুল বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ, যাকে ল এই ক্ষমতাটি দিয়েছে জুডিশিয়ালি অ্যাক্ট করার, তাকে বলা হবে কোর্ট অফ জাস্টিস। এটি বলা হয়েছে আইপিসি সেকশন 20 এর মধ্যে। আমি প্রতিটি ওয়ার্ড খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি ল এর স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও আসে খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।